পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম। পর্ব সংখ্যা 14। সকালে সবাই একসাথে নাস্তা শেষ করলো। আহিল অফিস যাচ্ছিল। তখনই পিছন থেকে ফরিদা বেগম ডেকে বলল, আহিল, তুমি অফিস যাওয়ার সময় রিমিশাকে কলেজে নামিয়ে দিও। আমার কাছে ফালতু সময় নেই আম্মু। কতবার বলেছি ওকে আমার সঙ্গে জড়াবে না। ডিসগাস্টিং, বলে আহিল অফিসের উদ্দেশ্যে চলে যায়। সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল রিমিশা। আহিলের কথা শুনে ওর চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তারপর চোখ মুছে নিজেকে সামলে এগিয়ে গেল। ফরিদা বেগমকে দেখে বলল, আম্মু, ড্রাইভারকে বলো আমাকে কলেজে নামিয়ে দিতে। ফরিদা বেগম বললেন, কেন? তোমার শ্বশুর আব্বু অফিসে যাওয়ার সময় তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসবে। সমস্যা নেই আম্মু, ড্রাইভার নিয়ে গেলেই হবে। আর আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। রিমিশা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। গাড়ি এসে থামলো কলেজ গেটের সামনে। রিমিশা গাড়ি থেকে নামতেই হঠাৎ কোথা থেকে একটি ছেলে দৌড়ে এসে ওর হাতে একটি ফ্লায়ার বুকে দিয়ে চলে গেল। কিছুই বুঝতে পারল না রিমিশা, কে দিল এটা। সামনে তাকিয়ে দেখে ছেলেটা উধাও। রিমিশা ছেলেটাকে খুঁজলো কিছুক্ষণ, কিন্তু পেল না। এর মধ্যে ওর বান্ধবীরাও চলে আসে। ওরা রিমিশার হাতে ফুল দেখে চোখ বড় বড় হয়ে যায়। আশফা রিমিশার কাঁধে ধাক্কা দিয়ে বলল, কিরে, ফুল কোথায় পেলি? কই, কে দিল রে? বলে ওরা হাসতে থাকে। রিমিশা রাগি চোখে তাকায়। তোরা হাসছস, আর আমি তো টেনশনেই শেষ। মালিহা বলল, কেন, টেনশন করার কি আছে? কে দিল ফুলগুলো? আমি তো কিছুই বুঝতেছি না। যে ছেলেটা দিয়েছে তাকে পাইনি। আশফা বলল, গিয়ে দেখ কোন ছেলে তোকে পছন্দ করে, সেই হয়তো দিয়েছে। কিন্তু আমি তো বিবাহিতা। এটা শুনে ওরা দুজন একসাথে বলে উঠল, কি, তুই বিবাহিতা? আমাদের তো বলিসনি। আসলে উনি বিয়েটা মানে না, তাই আমি কারোকে বলি না। কেন? জানি না রে, হয়তো ওনার আমাকে পছন্দ না তাই। মালিয়া বলল, তাহলে বিয়ে করেছে কেন? শুনেছি উনি নাকি ওনার মা বাবার চাপে পড়ে বিয়েটা করেছে। আচ্ছা, এসব বাদ দে, তোরা চল ক্লাসে যাই। আশফা বলল, কিন্তু ফুলগুলো কি করবি? তাই তো ভাবছি। চল ব্যাগে ঢুকিয়ে রাখি, পরে যাওয়ার সময় ফেলে দেব। এ বলে ব্যাগে ঢোকাতে ঢোকাতে ক্লাসরুমের দিকে চলে গেল ওরা। এতক্ষণ দূর থেকে একজন ওদের দিকে তাকিয়েছিল। ওদের কথা শুনতে পায়নি, কিন্তু রিমিশাকে নিয়ে বান্ধবীদের মজা করছে এটা বুঝতে পেরেছে। রিমিশা ক্লাসে ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওরা তিনজন হাসি খুশি মুডে ক্লাস শেষ করলো। ক্লাস শেষে তিনজন বের হলে তিনটা আইসক্রিম কিনে খেতে খেতে কথা বলছিল। তখনই আবার কোথা থেকে একটা ছেলে এসে বলে, ভাবি, ভাইয়া বলেছেন বেশি আইসক্রিম খাবেন না, পরে ঠান্ডা লেগে যাবে। নিন, এই চকলেটগুলো নিন। বলে রিমিশার হাতে বড় বড় 2 প্যাকেট চকলেট দিয়ে ছেলেটা চলে যায়। রিমিশা তৎক্ষণাৎ ডাকলো, দাঁড়াও, এগুলো কে দিয়েছে? ছেলেটা বলল, ভাইয়া দিয়েছে, বলে তাড়াতাড়ি চলে গেল। রিমিশা অবাক চেহারা দেখে মালিহা বলল, দেখ, হয়তো তোর জামাই পাঠিয়েছে। কিন্তু উনি তো আমার সঙ্গে কথাই বলে না, আর এগুলো পাঠাবে কেন? আশফা বলল, আচ্ছা, ছেলেটাকে আবার দেখলে ধরে জিজ্ঞেস করব। ওই দেখ, তোকে নিতে গাড়ি এসেছে। ড্রাইভার আঙ্কেল দাঁড়িয়েছিল। রিমিশা ওদের বিদায় দিয়ে গাড়িতে উঠল। দুইটা চোখ এতক্ষণ ওদিকেই তাকিয়েছিল। রিমিশা চলে যেতেই বেরিয়ে এলো। ইরা আর তুবা ক্যাম্পাসে বসেছিল। তখন মাহির এসে ইরাকে বলল, চলো। কোথায়? অবাক হয়ে জিজ্ঞেস করল ইরা। আজকে তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব, কিন্তু বাসায় বলে আসিনি। লেট হলে আম্মু টেনশন করবে। এখন ফোন দিয়ে বলো তোমার আর্জেন্ট কাজ পড়েছে। কিন্তু? কোনো কিন্তু না, চলো। ইরা বলল, চল তুবা। তুবা বলল, কোথায়? আমাদের সঙ্গে। আর না, আমি বাসায় যাব। মাহির হেসে বলল, চলো, ভালো লাগবে। না ভাইয়া, পরে এক সময় যাব। আজকে বাসায় যাই। তুমি একা বাসায় যাবা? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভাইয়া এসে নিয়ে যাবে। ওকে বিদায় দিয়ে ওরা গাড়িতে উঠে চলে গেল। তোবা সেখানেই দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে শাওন দৌড়ে এসে বলল, কিরে, তুই একা দাঁড়িয়ে আছিস? ইরা কোথায়? তোবা হেসে বলল, ইরা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে লং ড্রাইভে গেছে, মাহির ভাইয়ার সঙ্গে। শাহান বলল, চল তাহলে আমরা একটা ক্যাফেতে যাই, তারপর সেখান থেকে একসাথে বাড়ি ফিরবো। ভাইয়া আমাকে নিতে আসবে। তুই ফোন দিয়ে বল একাই চলে যেতে পারবি, আসার দরকার নেই। মাহির গাড়ি থামালো একটি ফুলের দোকানের সামনে। ইরাকে জিজ্ঞেস করলো, কি ফুল নেবা? ইরা একটি ব্ল্যাক রোজের বুকে দেখিয়ে দিল। মাহির বুকেট আর কয়েকটা বেলি ফুলের গাছটা নিয়ে গাড়িতে এসে বসে। তারপর গাছটা ইরার হাতে মাথায় দিতে দিতে বলল, তুমি তো কখনো খোপা করো না, তাই হাতেই দিয়ে দিচ্ছি। ইরা হেসে বলল, বিয়ের পর শাড়ি পরে খোপা করলে তখন খোপায় লাগিয়ে দিও, আপাতত হাতেই দাও। রিমিশা বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। ফরিদা বেগম সার্ভেন্টকে ডাকতে বলেন রিমিশাকে ডাকতে। কিছুক্ষণ পর সার্ভেন্ট এসে বলে, রিমিশা ডিভানে ঘুমাচ্ছে। ডিভানে ঘুমাচ্ছে?
কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন ফরিদা বেগম। জি ম্যাম, ভাবিকে সবসময় ডিভানেই ঘুমাতে দেখি। ফরিদা বেগমের মুখ উদ্বিগ্ন হয়ে গেল। কথাটা শুনে আইজা খুশিতে মুখ লুকাতে পারল না। তার মুখে তৃপ্তির হাসি। আহিলের নানু উৎফুল্ল কণ্ঠে বলেন, উমা সে কি, ওরা আলাদা ঘুমায় কেন? সাফায়াত পাটোয়ারি বলেন, মেয়েটাকে মনে হয় আমি এনে ভুল করেছি। আমার বন্ধুকে কথা দিয়েছিলাম ওকে ভালো রাখবো, কিন্তু পারলাম না। একজন ব্যর্থ বাবা আমি। শাহান আর তুবা একটা কফি শপে বসে আছে, দুজনেই কোল্ড কফি খাচ্ছে। তুবা বলল, ভালো লাগছে না রে, ইরা থাকলে আরো ভালো হতো। শাহান সম্ভবত ওর কথা শুনল না। তুবা ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি রে, হাঁ করে আছিস কেন? মুখে মশা ঢুকে যাবে তো। কি দেখছিস এভাবে? আমাকে তুই আগে দেখিসনি? তুবার কথা শুনে শাহানের ধ্যান ভাঙল। কাপা গলায় বলল, কিছু না, চল বাসায় যাই।